আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করছিলাম নেহারি। নর্মালি আমি নেহারি প্রেশার কুকারে রান্না করি। প্রেশার কুকারে রান্না করলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আজকে নর্মাল কড়াইয়ে রান্না করলাম, আমার প্রায় 6 ঘন্টা লেগেছে। একদম ফ্লেম ছোট করে দিয়ে 6 ঘন্টা রান্না করেছি। 6 ঘন্টা লাগলেও আমার কাছে মনে হয়েছে পাতিলে রান্না করা এটাই বেশি মজা হয়েছে। এখানে আমি আদা রসুন পেস্ট, বড় বড় করে কাটা পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট, তারপরে সব ধরনের গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া, আর আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিব, যেমন লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, স্টার এনিস, কালো এলাচ, যত ধরনের গরম মশলা আছে সব কিছু আমি নর্মালি দেই। নেহারি রান্নাতে মশলাটা এভাবে দিলে ভালো টেস্ট আসে। আর আদা রসুনের পেস্টও একটু বাড়িয়ে দিয়েছি পরিমাণে। আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া। তেলটা খুব একটা বেশি ইউজ করিনি, যেহেতু গরুর পায়াতে অনেক চর্বি থাকে, ওখান থেকে অনেক তেল বের হয়। সব ধরনের মশলা এড করে আমি একটু হাতে মেখে বেশি পরিমাণে পানি দিয়ে ওটা চুলায় বসিয়ে দেব। শুরুতে চুলার ফ্লেমটা বড় রেখে যখন সিদ্ধ হয়ে উঠবে তখনই একদম ছোট জালে এটাকে অনেকক্ষণ সিদ্ধ করব। বললামই প্রায় 6 ঘন্টা মতো। অন্যান্য কাজ তো চলমান ছিল, আর এটাতে কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। এভাবে করতে করতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছিলো। 6 ঘন্টা পরে আমার নেহারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখানে মাংস চর্বি খুব সফটলি সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।